জানুয়ারির 11 তারিখ সুবাবুরির জন্মদিন ছিল, তাই আমি ও পাভেল গত রাতে আমার শ্বশুর বাড়ি থেকে ওদের বাসায় এসেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ননদের দুই কন্যা সুবা জান্নাত রাইসা ও সিদরাতুল মুনতাহা সুরাবুড়ি একসাথে দোলনায় দোল খাচ্ছে। সুবাবুরির জন্মদিনে ওর চাচাতো বোনেরা ওর জন্য এখানে কার্ড বানিয়ে দিয়েছে। বাচ্চাদের ছোট ছোট এই জিনিসগুলো দেখে নিজেরও ছোটবেলার কথা মনে পড়ে যায়। তারপর আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বাসার সবাইকে নিয়ে গোবিন্দগঞ্জ রন্ধনশালা রেস্টুরেন্টে। যেহেতু রবিবার পাভেলের অফিস আছে, তাই শনিবার রাতেই আমাদেরকে বাসায় ব্যাক করতে হতো। তাই আমাদের ইচ্ছে ছিল দুপুরে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে করে বিকালবেলা সবাই মিলে কেক কাটবো, কিন্তু আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সুবাবুরি দোলনায় বসেছিল, ওর মা কিছুক্ষণ দোল দিয়েছে ওকে। তারপর এখানে সুবার সাথে আমার দেবরের ছেলে সাইমনকে দোল দিচ্ছিল আমাদের তালহা বাবা। তালহা সঞ্চিতার ছোট জায়ের একমাত্র পুত্র। এখানে সঞ্চিতার আরেক জায়ের দুই কন্যা ইশরাত ও রোজাবুড়িকেও দেখা যাচ্ছে। সুবাবুরি ও সাইমনের সাথে সাইমনের ছোট ভাই সিয়ামও কিছুক্ষণ দোল খেয়ে নিয়েছিল। আমার ননদকে বললাম সুবাবুরির সাথে একটু সুরাবুড়িকেও দিয়ে দিতে, ওদের দুইজনকে একসাথে ভিডিও করব। মাশাল্লাহ, ওদের দুইজনকে খুবই সুন্দর দেখাচ্ছিল। গোবিন্দগঞ্জের রন্ধনশালাতে এখানে বিক্রমপুরের একটি কাঠের ঘরও নিয়ে এসেছিল। এই কাঠের ঘর আমরা ঢাকা থাকতে আমার বান্ধবীর বাসাতেও ছিল। এই কাঠের ঘরটি দোতলা ছিল, খুবই সুন্দর ছিল। এখানে বাচ্চারা সবাই মিলে, যেহেতু সুবার জন্মদিন, সবাই মিলে একটু নাচানাচি করছিল। আমরা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করেছিলাম। অনেকক্ষণ সময় কাটানোর পর সবাই মিলে তারপর আমাদের খাবার এসেছিল। এখানে 13টি সেট মেনু ছিল, সাথে ছিল বিরিয়ানি। অনেকে যেহেতু চাইনিজ খাবার পছন্দ করে না, তাই তাদের জন্য এখানে পাভেল বিরিয়ানি অর্ডার করেছিল। পাভেল আমার ননদের দুই জা মিলে বিরিয়ানি খেয়ে নিয়েছিল। আমার দেবর রুবেলের দুই ছেলে চাইনিজ তেমন খেতে চাচ্ছিল না, তাই তাদের জন্য আলাদা করে চাউমিন ও চিকেন ফ্রাই অর্ডার করেছিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে সুবাবুরির জন্য কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। সুবাবুরির জন্য কেক অর্ডার করেছিল ওর ছোট মামা। রিমন বাবুর পলাশবাড়িতে ফুটবল খেলার ম্যাচ ছিল, তাই ও সেখানে ফুটবল খেলতে গিয়েছিল। সুবাবুরি ওর বাবা মার সাথে কেক কেটে নিয়েছিল। সবাই মিলে অনেক আনন্দ করার পর আমরা কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসার সময় আমার শাশুড়ি আমার জন্য এখানে জিরা গুঁড়া, মাসকালাইয়ের বড়ি আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিল। আম্মা অনেক কিছু দিতে চান, কিন্তু পাভেল এসব টানাটানি পছন্দ করে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।